বুঝে ওঠার আগেই বিরাট ফাঁদে পড়েছে এনসিপি। এমনকি এই ফাঁদ থেকে এনসিপি বের হতে পারবে না এবং এই ফাঁদের কারণে জামাত এনসিপি জোটও থাকবে না। অলরেডি আপনারা তো জেনে গিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনে জামাত জোটগতভাবে নির্বাচন করবে না এবং জামাতের থিওরি, এটা তাদের এস্টাবলিশড প্রিন্সিপাল। স্থানীয় সরকার নির্বাচনে তারা কোনো জোট করে না। আর এবারকার স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় প্রতীকই হচ্ছে না, অতএব এখানে জোটের আলোচনাটাই মুখ্য না। এখানে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, এখানে দলপন্থী লোকজন স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবে। এক দলের 10 জন থাকতে পারে, সমস্যা নাই, অতএব এখানে জোটের তো কোনো বিষয় না। এর বাইরেও স্থানীয় সরকার নির্বাচনের এই হিসাবটা যদি বাদ দিই, তার বাইরেও এনসিপি যে ফাঁদে পড়েছে তাতে জামাত এনসিপি জোট থাকবে না। দর্শক, জামাতের রাজনীতির গন্তব্য কখনো মার্কিন পন্থী হতে পারবে না, এটা টিকবে না, নেচারের সাথে যায় না। বর্তমান পৃথিবীর যে রাজনীতির রিয়ালিটি, তাতে বা বিএনপির যে বলয়, বিএনপির যে ডেস্টিনেশন, তাতে বিএনপির মঞ্জিল, বিএনপির কেবলা হচ্ছে ওয়াশিংটন এবং দিল্লি। অতএব সেই জায়গায় যদি প্রধান বিরোধী দল হিসেবে জামাত ক্ষমতায় আসতে হয় এবং ওয়ার্ল্ড অর্ডারের যে অবস্থা, যুক্তরাষ্ট্রের হেজিমনির যে ডিক্লাইনিং কন্ডিশন এবং ডলার সুপ্রিমেসির যে ডিক্লাইন, তাতে জামাতকে অনিবার্যভাবে চীন রাশা বলয়ই চলতে হবে। একদম পিওর প্রো মার্কিন হয়ে জামাত রাজনীতি করলে জামাত শাইন করবে না। এমনকি যুক্তরাষ্ট্রের যে নীতি আদর্শ, তাতে জামাতের মতো দলকে তারা লোভ দেখাবে, কিন্তু দিন শেষে তারা হাত ছেড়ে দিবে, যেটা আমরা এবারও দেখেছি। যুক্তরাষ্ট্র কিন্তু একটা সময় পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল যে না, বাংলাদেশের জামাত ক্ষমতায় আসুক, উই উইল সাপোর্ট। আর কিন্তু একদম শেষ মুহূর্তে ভারতের বুদ্ধিতে বা নানান ভাবে যে না, নট জামাত, বিএনপি চুজ করে তারা বিএনপি ক্ষমতা এনে দিয়েছে। এইভাবে জামাত ক্ষমতানের কথা ছিল, কিন্তু রিয়েলিটি হচ্ছে জামাত কখনো ওইভাবে যুক্তরাষ্ট্রের আস্থাভাজন হতে পারবে না এবং এটা হওয়া উচিত নয়। কারণ যুক্তরাষ্ট্র বা এদের রাজনীতিতে ইসলাম নিয়ে কিছু এজেন্ডা আছে, একদম ইন্টারেস্টের মধ্যেও ইসলাম প্রশ্ন আছে, সেখানে ইসলামপন্থী। এখানে আবার যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল আছে। জামাতকে এভাবে মেইন স্ট্রিম হতে তারা দিবে না। কিন্তু চীন যে বলয়টা, রাশিয়া যে বলয়টা, তাদের কাছে এটা কোনো ফ্যাক্টরি না। বাংলাদেশকে আপনি থিওক্রেটিক স্টেট বানালেও চীনের কোনো আপত্তি নেই। আপনি তালেবানের মতো পাঞ্জাবি পাগড়ি পরে গেলেও আপনার কোনো আপত্তি নেই। চীন চায় তাদের কিছু ইন্টারেস্ট, কিছু ব্যবসা বাণিজ্য, এবং চীন যাকে শেল্টার দেয় তাকে কেউ কিছু করতে পারে না। চীন নিজ বন্ধুর পক্ষে সরাসরি হার্ড শক্তি ব্যবহার করেন না, সরাসরি যুদ্ধ করেন না, এটা যেরকম সত্য, আবার চীন যাকে শেল্টার দেয় তাকে কেউ কিছু করতে পারে না। যেমন দেখেন, এই যে মিয়ানমার, যুক্তরাষ্ট্র মিয়ানমার ইস্যুতে হিউজ অ্যামাউন্টে ইনভেস্ট করে। বার্মা অ্যাক্ট, এমনকি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে গোপন চুক্তি, যে দাবেদারি চুক্তি, তাতেও মিয়ানমার বিষয়ে, বার্মা বিষয়ে তাদের যে বার্মা অ্যাক্ট বা তাদের যে চিন্তা ভাবনা, এগুলো বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্র বলয় থাকে, ওটারও একটা নিশ্চয়তা তারা নিয়ে নিয়েছে। কিন্তু তারপরও এই মিয়ানমারকে বলা হয় আইসোলেটেড স্টেট, তাদের পক্ষে কিন্তু আসলে পৃথিবীর সভ্য রাষ্ট্রগুলো কেউ নাই, একদম আইসোলেটেড। মিয়ানমারে গণতন্ত্র নেই, গণতন্ত্রপন্থীদেরকে তারা জেলে বসে মেরে ফেলে, যার ফলে মিয়ানমারকে কেউ, ইউরোপ, আমেরিকা বা গণতান্ত্রিক পৃথিবী কেউ সমর্থন করে না, একদম আইসোলেটেড। কিন্তু চীন সমর্থন করে, যার ফলে দেখেন এমনকি মিয়ানমারের যে অস্থিরতা, তাতে মিয়ানমারের বিবাদমান সবগুলো গ্রুপের সাথে চীন সম্পর্ক রাখে এবং সরকারের সাথেও সম্পর্ক রাখে, এবং মিয়ানমারকে চীন টিকিয়ে রেখেছে সুন্দরভাবে। এবং মিয়ানমারের মাধ্যমে চীনের অনেক পারপাস সার্ভ হয়, স্ট্র্যাটেজিক অনেক পারপাস সার্ভ হয়। তাহলে বুঝেন যে আমেরিকা সহ আমেরিকার সমস্ত মিত্ররা চেষ্টা করেও মিয়ানমারের কিচ্ছু ছিঁড়তে পারে না, কারণ চীন ইজ অন বিহাফ অফ মিয়ানমার। অতএব চীন যে আসলে কিছু পারে তার একটা প্রমাণ, এটা এরকম অনেক আছে। এই বাস্তবতায় জামাত ইসলামের জন্য চীনপন্থী হওয়া ছাড়া, হ্যাঁ, জামাত ইসলামী ব্যালেন্স ফরেন পলিসির পক্ষে। তারা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, এমনকি ভারত, সবার সাথে ব্যালেন্স করে একটা সম্পর্ক রাখতে চায়। বাট এটা একটা থিওরিটিক্যাল কথা। বাস্তবিক হচ্ছে যে আপনাকে কোনো একটা সাইড নিতে হবে, কোনো একটা সাইডের প্রতি ঝুঁকে যেতে হবে। একদম আপনি পুরোপুরি নিরপেক্ষ যে না, আমেরিকা ভাই আপনার সাথেও আছি, চীন আপনার সাথেও আছি, ভারত আপনার সাথেও আছি, এটা হচ্ছে ফরেন পলিসির ইউটোপিয়ান কনসেপ্ট।
বাস্তবে এভাবে ফরেন পলিসি হয় না। আপনাকে একটা পক্ষ না একটা পক্ষ নিতে হবে। হয়তোবা খালি চোখে সাধারণ জনগণ বুঝবে না যে আপনি কোন পক্ষে, বাট ইউ মাস্ট টেক আ সাইড। এমনকি হাসিনাও সেটা করেছিল, করতে বাধ্য হয়েছিল। এই জায়গায় জামাতের পক্ষে যুক্তরাষ্ট্রপন্থী হওয়া সম্ভব নয়। জামাতকে চীন রাশিয়াপন্থী হতে হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা ভাই ভাই সম্পর্ক হতে হবে। জামাতের ফরেন পলিসি হতে পারে অনেকটা আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের মতো ভারত প্রশ্নে না, আওয়ামী লীগ কিন্তু একদম মার্কিনপন্থী ছিল না, যুক্তরাষ্ট্রকে একটু সাইজ করে রাখার চেষ্টা করত, চীন রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতো, আবার দিন শেষে ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতো। জামাত এইভাবে চেষ্টা করবে। সেই জায়গায় এনসিপি পুরোপুরি মার্কিন বলায় ঢুকে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি আদর্শ, এগুলোকে পুরোপুরি ধারণ করে এনসিপি। এনসিপি গঠনে যেহেতু প্রফেসর ইউনূসের হাত রয়েছে, যদিও ইউনূসই বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে এবং বিএনপিও চায় এনসিপি সামনে আগাক, কারণ মার্কিনপন্থী। যদি এনসিপি বিরোধী দল হয় তাহলে বিএনপির জন্য ভালো, কারণ বিএনপি মার্কিন তাবেদারি করতে বাধ্য হচ্ছে চুক্তির কারণে, এবং ওই চুক্তি পুরোপুরি সমর্থন করে এনসিপি। তো চুক্তির বিরুদ্ধে এনসিপি কোনো টু শব্দ করে না এবং করবে না। জামাত ওই লাইনে আছে কিন্তু থাকতে পারবে না। জামাত আবার চীনা লাইনে ভালো এগিয়ে গেছে। তো এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়েছে কার্যত, বা মার্কিন ডিপ স্টেটের ফাঁদে পড়েছে এনসিপি, যার ফলে মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এনসিপি কে টাকা দেয়, ফান্ড দেয়, এবং তাদের ইশারায় অনেক বিখ্যাত বিখ্যাত লোক এনসিপিতে জয়েন করছে এবং করবে। এই রিয়ালিটিতে জামাত এনসিপির জোট কিন্তু থাকতে পারে না। দেখেন, যে কারণে আলোচনা করছি, এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক। আমি বলছি না যে এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক এসেছে এর মাধ্যমেই এনসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হয়ে গেছে, না, এত সহজ না। যে মার্কিন কূটনীতিক এনসিপির কার্যালয়ে গিয়েছেন, তিনি গণ অধিকার পরিষদ কার্যালয়ে গিয়েছেন, তিনি জামাতের কার্যালয়ে যাবেন, এটা কোনো ব্যাপার না। এটা তিনি বিএনপি কার্যালয়ে যাবেন। বাট এর বাইরেও কথা হচ্ছে যে এনসিপি প্রো মার্কিন একটা পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি আদর্শ, এটা তারা বিশ্বাস করে, এবং এনসিপি মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতা এনে দিবে। বিএনপিকে যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে, বিএনপি তাদের তাবেদারি করতে রাজি হয়েছে, এনসিপিও এটা মনে করে যে আমরাও মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করতে রাজি হব, বা অলরেডি হয়েছি। যার ফলে একটা সময়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদেরকে ক্ষমতা এনে দিবে। এই বিশ্বাস থেকে যুক্তরাষ্ট্র লাইনে এগোচ্ছে এনসিপি। আর জামাত ওই লাইনে এগোতে পারলেও এগোতে পারবে না, এবং ওই লাইনে আর জায়গা নেই। জামাতের লাইন হচ্ছে চীন লাইন, জামাতের লাইন হচ্ছে রাশিয়া লাইন। তো যার ফলে জামাত এনসিপি জোট এটা স্থায়ী হবে না, অচিরেই ভেঙে যাবে। সামনে অনেক কিছু আপনারা দেখবেন। জামাত এনসিপির মধ্যে অলরেডি দূরত্ব তৈরি হয়েছে। সংস্কার বা জুলাই সনদ প্রশ্নে ঐকমত আছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু আলাদা আলাদা নির্বাচন করবে, জামাত এনসিপির মধ্যে যে গালাগালি এবং ফাটাফাটি আপনারা দেখতে পাবেন, যদিও জামাত এনসিপির মধ্যে জাস্ট অনলাইনে ফাটাফাটি, মাঠে তো আর এনসিপির লোক নাই, তো অনলাইনে যে ফাটাফাটি আপনারা দেখতে পাবেন, এতেও অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে।